হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে, যাইতেও তো পারি নাকি, নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে তুই মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রী হামানকে জানিয়ে রাখলো আগামী 5 বছরের মধ্যে বনি ইসরাইল গোত্রে এমন একজন শিশু সন্তান জন্মগ্রহণ করবে, এই শিশু সন্তান ফেরাউনের রাজপ্রাসাদ কারিয়ে আনিবে। মন্ত্রী হামান বলে, সংবাদ আমি আমার বসে কেমনে জানাই? এবার ফেরাউনকে জানিয়ে দেওয়া হলো, বস এই স্বপ্নের ব্যাখ্যা হলো বনি ইসরাইল গোত্রে এমন একজন শিশু সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান আপনি রাজপ্রাসাদ কারিয়ে আনিবে। ফেরাউন বলে, ব্যাপার কি? এত বড় সাহস, এরা আমার রাজপ্রাসাদ কারিয়ে নিবে। মন্ত্রী হামানকে নিয়ে তারা পরামর্শ বৈঠকে বসে গেল। বলে, মন্ত্রী হামান কি করা যায়? মন্ত্রী হামান পরামর্শ দিল, বাদশা নামদার, তাহলে যদি তাই হয় তাহলে এখন থেকে আপনি রাষ্ট্রীয় আইন জারি করে দেন যে আগামী 5 বছরের মধ্যে বনি ইসরাইল গোত্রে কোন মায়ের গর্ভে থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে, আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত রাখা হবে। বলেন নাউজুবিল্লাহ। হর কেশা আকনাতে ও গুয়া হাইকো বাসাদ কে জুজেনে কো গুয়া লা ইলাহা। এবার আপনাদের খারাপ লাগতেছে? জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ জিকির করো হে মুসলমান, আল্লাহু জিকির ওয়ালা আল্লাহ ওয়ালা হে ইনসান, আল্লাহ মান, আল্লাহ জিকির ওয়ালা আল্লাহ ওয়ালা। বলেন সকলে, জিকির ওয়ালা হে ইনসান, আল্লাহ আল্লাহ জিকির করো হে মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির করো হে। ও বন্ধুরা রে, ফেরাউন আইন জারি করে দিল, বনি ইসরাইল গোত্রে যদি কোনো মায়ের গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হবে, আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত রাখা হবে। আমার ভাইরা, আল্লাহ পাক এই কথাটা কোরআনে উল্লেখ করে বলেন, ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার বলেন। ফিরআউন আইন জারি করে দিল, ইউযাববিহু আবনাআহুম। আল্লাহু আকবার বলেন। যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, ইউযাববিহু তাদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, জবাই করা হবে। আল্লাহ বলে, ফেরাউন আইন জারি করলো এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হবে। বলেন নাউজুবিল্লাহ।